প্রতিটা মানুষের ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা হচ্ছে কেউ হতে চায় খেলোয়াড় বা কেউ হতে চায় ডাক্তার। কিন্তু ভবিষ্যতে দেখা যায় যে পরিস্থিতির চাপে বা অন্য কোনো কারণবশত সে অন্য কোনো একটা প্রফেশনে চলে যায়। তো সেরকমই একজন মানুষকে আমি পেয়ে গেছি, সাহিত্যিক পূজা নস্কর আমতা থেকে। আমি একটু কথা বলে নেব, ওর থেকে জেনে নেব যে ছোটবেলায় পূজা নস্করের স্বপ্নটা কি ছিল, এখন সে কি করছে, সেই স্বপ্নটা একটু জেনে নেব। ছোটবেলায় আমার স্বপ্ন ছিল আমি একজন প্রাইমারি স্কুলের টিচার হব। কারণ ছোটদের সাথে থাকতে পারবো। ছোটদের মন খুব প্রবৃত্ত হয়, ওরা অতটা কিছু বোঝে না, আর ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। সবার প্রথম হচ্ছে তা ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। এবার যখন আমি গ্র্যাজুয়েশন দিতে শুরু করলাম, মানে ফার্স্ট ইয়ার, হঠাৎ করে কোভিড এলো। কোভিডের ফলে এলো সাহিত্য জগতে ঘরে বসে থাকা, বইয়ের গল্প পড়া আর দিন কাটানো ঘরের মধ্যে বন্দি দশায়। তখন আস্তে আস্তে শুরু হলো লেখালেখি। এবার লেখালেখিটা অনেক আগে থেকেই করতাম। ধরে রাখো প্রায় 2009। তারপরে পড়ার চাপে কিছুদিন বন্ধ ছিল, মানে কয়েক বছর, প্রায় 3-4 বছর। তারপরে আবার শুরু হয় 2015 থেকে। এখন পুরো চলছে জোর কদম। জোর কদমে লেখালেখিটা চলছে কোভিডের সময় থেকে। আমার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে চাতকের দৃষ্টিকোণ, আগের বছর 2023-এ। সাহিত্য জগৎটা একটা হঠাৎ করেই চলে আসা। কখনো কল্পনা করতে পারিনি যে আমি সাহিত্য জগতের মধ্যে আমি আসবো। মানে এখনো সাহিত্য জগতের মধ্যে থেকেও মনে হয় আমি যদি প্রাইমারি স্কুলের শিক্ষিকা হতে পারতাম, মনে হয় আরো একটু ভালো হতো। আর এটুকুই।